আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেখানে আমার কোরআনের আলোচনা হয়, যেখানে আমার রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকারে ময় বলেন আল্লাহু আকবার। জায়গাটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু মরতে চাই না, ঠিক কি না? মরতে চাই না, কিন্তু জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে মরতে হবে, ঠিক কি না? আমরা মৃত্যুকে ভয় পাই। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার জন্য গলার মালা। সুবহানাল্লাহ। আর মৃত্যুটা হচ্ছে ফাসিক পাপিষ্ঠদের জন্য গলার কাটা। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রাসূলের আদর্শ মানে নাই, মুরব্বিদের সাথে ভালো আচরণ করে নাই, মা বাবার খেদমত করে নাই, উলামায়ে কেরামদেরকে ভালোবাসে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, রাসূলকে মুহাব্বত করে নাই, মৃত্যুর সময় তাদের মুখ দিয়ে কালেমা নসিব হবে না। কালেমা কি হবে না? নসিব হবে না। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার ওই উম্মত, যে উম্মতের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা বলতে পারবে, মৃত্যুর সময় যারা মুখ দিয়ে কালেমাটা বাহির করতে পারবে, তাদের ঠিকানা হয়ে যাবে কোথায়? জান্নাত। জান্নাত হয়ে যাবে। তো মৃত্যুর সময় কাদের মুখ দিয়ে কালেমা আসবে আর কাদের মুখ দিয়ে কালেমা আসবে না, আপনারা জানেন তো, বুঝেন তো? যারা কালেমাওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা রাসূলওয়ালা, যারা ইসলামওয়ালা, তাদের মুখ দিয়ে মৃত্যুর সময় অটোমেটিক কি চলে আসবে? কালেমা চলে আসবে। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলে নাই, উলামায়ে কেরামদেরকে তাজিম করে নাই, মা বাবার খেদমত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিনের পথে চলে নাই, তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের মুখ দিয়ে কখনো কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ। হাদিসে এমনও এসেছে, যারা পাপিষ্ঠ, যারা ফুজ্জার, যারা অহংকারী, যারা গুনাহগার, মৃত্যু শয্যায় যখন মৃত্যু হবে, ভিতর থেকে রূহটা যখন আজরাইল সাল্লাম মালাকুল মউত যখন টেনে টেনে বাহির করবে, তখন শয়তান এসে তাদের মুখের মধ্যে প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ। কি করে দিবে? প্রস্রাব করে দিবে, যেন ওই পাপিষ্ঠ ওই জবান দিয়ে, তার এই নাপাক জবান দিয়ে যেন পবিত্র কালেমা পড়তে না পারে। ফেরাউনের নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? অনেক বড় বুজুর্গ ছিল। কি ছিল? অনেক বড় বুজুর্গ ছিল। রাতের বেলায় ইবাদত করত, পাগুলো গাছের মধ্যে বেঁধে সারা রাত খালি জিকির করত। কি করত?
জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলা সে আল্লাহ তাআলার ইবাদত করত, আর দিনের বেলা মানুষের উপর জুলুম করত। কি করত? জুলুম করত, বৈষম্য করত, পক্ষপাতিত্ব করত। ওই ফেরাউনের সময় এমন আইন করা হয়েছিল, সকাল বেলা সবাই প্রথম কাজ হচ্ছে ওই ফেরাউনকে সেজদা করা। কি করা? সকাল বেলা প্রথম কাজ হচ্ছে সবাই ফেরাউনের কাছে মাথা নত করতে হবে। নাউজুবিল্লাহ। অথচ আমাদের এই মাথা আল্লাহ তাআলা ছাড়া আর কারু কাছে নত করা যাবে না। আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে, গরুর মাথা কি উচ্চগামী না নিম্নগামী? কথা বলেন, উচ্চগামী না নিম্নগামী? ছাগলের মাথা, মহিষের মাথা, গরু, ছাগল, ভেড়া, যা কিছু দেখেন, যত মাখলুকাত আছে, সকলের মাথা কি উচ্চগামী না নিম্নগামী? নিম্নগামী। একমাত্র মানুষের মাথাটাই আল্লাহ পাক উচ্চগামী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মাথা যেন আল্লাহ তাআলা ছাড়া কারোর কাছে নত না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, পবিত্রতা অর্জন করে তাকবীরুল্লাহ বলে দুটা হাত আমরা কানের মধ্যে নিয়ে আসি, ঠিক কিনা? তারপর আমরা নাভির মধ্যে হাতগুলো বেঁধে ফেলি, যেন আমরা অপরাধী। কি অপরাধী? অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করে হ্যান্ডকাফ লাগায় কি লাগায় না? কোথায় লাগায়? এক হাতে না দুই হাতে? দুই হাতে লাগায়। আমরাও তো সবাই গুনাহগার, আমরাও তো সবাই পাপী। এখানে আপনারা যারা আছেন, বুকে হাত দিয়ে কি কোনো বাপের বেটা বলতে পারবেন নাকি আমার কোনো গুনাহ নাই? বলতে পারবেন? এমন কোনো পালওয়ান আছে যে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই? কয়েকদিন আগে দেখলাম এক নেতা, সে বলতেছে আমি কখনো আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। উলামায়ে কেরাম মাহফিলের আয়োজন করেছে, আমাকে দাওয়াত করেছে, আমি কখনো দোয়া করি না, কারণ আমি অপরাধী না, আমি পাপিষ্ঠ না। আপনারা কেউ পেয়েছেন এটা? সে নাকি নাম বলার দরকার নাই, অপরাধী না, গুনাহগার না, আল্লাহওয়ালা বুজুর্গ, জান্নাত থেকে পালাই আসছে। কেউ সম্মানিত মুসলিম কেরাম, ও আমার দেবিদ্বারের মানুষেরা, ফতেয়াবাদের মা বাবারা, মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলে যারা আসবে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ নিয়ে সে মাহফিলে এসেছিল, ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। কিসের কারণে? কোরআনের বাগানে আসার কারণে। এবং যত গুনাহ ছিল, ওই গুনার পরিবর্তে ওই গুনার জায়গাটাকে আল্লাহ পাক সওয়াবে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বান্দাকে ডাকতেছে, ও বান্দা তুমি শান্তির দিকে আসো, তুমি নামাজের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো, তুমি কোরআনের দিকে আসো, তুমি জান্নাতের দিকে আসো, তুমি হেদায়েতের দিকে আসো, তুমি নবী রাসূলদের পথে আসো, সাহাবায়ে কেরামদের পথে আসো, উলামায়ে কেরামদের পথে আসো। সুবহানাল্লাহ। অপরদিকে শয়তান মানুষকে ডাকে গান বাজনার দিকে। কোন দিকে? গান বাজনার দিকে।
আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। গান বাজনা আছে না নাই? আছে। গান বাজনা সৃষ্টি হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য। গান বাজনা যারা শুনে তাদের অন্তরটা নষ্ট হয়ে যায়, তাদের অন্তরটা পাপিষ্ট হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ। গান সৃষ্টি করেছে কে? শয়তান। কে সৃষ্টি করেছে? শয়তান। আল্লাহ পাক দিয়েছে কোরআন জান্নাতে যাওয়ার জন্য, আর শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে গান বাজনা। নাউজুবিল্লাহ বলেন। যারা গান শুনবে তাদের অন্তরের ভিতরে কি সৃষ্টি হবে? নেফাক সৃষ্টি হবে, অন্তরটা মরে যাবে, অন্তরের ভিতরে কোনো শক্তি থাকবে না, রুহানি কোনো নূর থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল যখন কোরআন দিয়ে মানুষকে ডাকতেন, আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের মাহফিল করতেন, কোরআনের তাফসীর করতেন, তখন কাফেরেরা, উতবা সাইবা মুগিরারা অপর দিকে নর্তকী আনতো, গানের আয়োজন করত, আর বলতো তোমরা মুহাম্মদের ওই কোরআনের বাণী শুনতে যেও না, তোমরা এখানে আসো, নর্তকীরা নাচানাচি করবে, গান বাজনা হবে, তোমরা মজা পাবে। নাউজুবিল্লাহ। গান সৃষ্টি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই গানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওই বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গান বাজনা যারা শুনবে তাদের অন্তরটা মরে যাবে, ভালো জিনিস ভালো লাগবে না, আজান তাদের কাছে ভালো লাগবে না, কোরআনের মাহফিল তাদের কাছে ভালো লাগবে না, কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগবে না। শুধু ভালো লাগবে কি? গান বাজনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, হায় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হায় পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমার উপর ঈমান আনতো। হায় তাদের কি হলো? তারা কি দেখে না আসমান কিভাবে আমি খুঁটিবিহীন এভাবে টিকিয়ে রেখেছি? তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে আমি জমিনটাকে সমতল করে দিয়েছি, উর্বর করে দিয়েছি, এই জমিন থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি? তারা কি গাছের দিকে তাকায় না কিভাবে আমি গাছটাকে বড় করেছি, পাতা দিয়েছি, ফুল দিয়েছি, ফল দিয়েছি? তারা কি গরুর দিকে তাকায় না কিভাবে গরুর মধ্যে আমি দুধ দিয়েছি? তারা কি তাকায় না সমুদ্রের দিকে কিভাবে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি? তারা কি ফসল দিকে তাকায় না কিভাবে তাদের জন্য শাক সবজি, পেঁয়াজ, রসুন, আদা, ময় মশলার ব্যবস্থা করে দিয়েছি? সুবহানাল্লাহ। কি আফসোস করতেছে? আল্লাহ পাক আফসোস করতেছে। আল্লাহ পাক বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। হায় ওই জনপদের মানুষগুলো, হায় পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমার উপর ঈমান আনতো, আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এবং আমাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ, খুলে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সবাই আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে,
কোরআন এবং হাদিস অনুযায়ী যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো জীবনযাপন করত, তাহলে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করত। সুবহানাল্লাহ। কে মুসাফা করত? ফেরেশতারা মুসাফা করত, তাদেরকে সালাম দিত। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এবং যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত দ্বীন শিক্ষা করার জন্য, কিছু শিক্ষার জন্য মাহফিলে রওনা দেয়, যখন সে ঘর থেকে বাইর হয়ে যায়, নূরের ফেরেশতারা তার রাস্তার মধ্যে বিছানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বিছাইয়া দেয়? নূরের বিছানা বিছাইয়া দেয়। কেউ দেখেছেন নূরের বিছানা? দেখেন নাই তো। ওইগুলো দেখতে হলে ওই চোখ লাগবে, ওই রুহানি আইন লাগবে, রুহানি কলব লাগবে। যেই চোখ কোনোদিন বেগানা নারী দেখে নাই, যেই চোখ দিয়ে কোনো খারাপ ভিডিও দেখে নাই, যেই চোখ দিয়ে কোনোদিন হারাম দেখে নাই, ওই চোখ যদি থাকতো তাহলে অবশ্যই দেখতে পারতেন। সুবহানাল্লাহ। ওই কান, যেই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনে নাই, ওই কান যেই কান দিয়ে কখনো হারাম জিনিস শুনে নাই, তাহলে অবশ্যই সে আওয়াজ শুনতে পাইতো। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, ফেরেশতারা তার পথের মধ্যে নূরের বিছানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো আল্লাহ পাক কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল? সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে আমার দিন থেকে, আমার মোহাব্বত থেকে, আমার রাসূল থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? কোন জিনিস? কার আশায় তুমি গান বাজনা শোনো? কার আশায় তুমি নামাজ ত্যাগ করো? কার আশায়, কার ভরসায় তুমি বেনামাজি, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ নেতার পিছে পিছে ঘুরো? কার আশায়, কিসের আশায়? রুটির জন্য, কয়েকটা টাকার জন্য। অথচ আল্লাহ পাক তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্দর পবিত্র রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কার আশায়, কিসের আশায়? তোমার মুখ দিয়ে তুমি যা বলছো, প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা জিনিস ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলতেছে। তুমি একটা চেয়ারের জন্য, কয়েকটা রুটির জন্য তুমি কার বিরুদ্ধে কথা বলো? নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলো, তোমার কি একটু ভয় লাগে না? আল্লাহর বিরুদ্ধে কথা বলো। গতকালকে দেখলাম একজন বলতেছে, যদি ফেরাউনকেও নমিনেশন দেওয়া হয় তাহলেও আমরা ফেরাউনকেও ভোট দেব। কি বলে? যদি আমার নেতা ফেরাউনকেও নমিনেশন দেয়, আমরা দলের স্বার্থে, দেশের স্বার্থে, মাটির স্বার্থে, দেশের স্বার্থে তাকেও ভোট দেব। ফেরাউনকে ভোট দেওয়া যাবে? যাবে? এই ভোট হচ্ছে একটা ঈমানি আমানত। এই ভোটটা আপনি কাকে দিবেন যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, মাইয়াশফা, যে ব্যক্তি কোন ভালো কাজকে সাহায্য করবে, ভালো কাজের সমর্থন করবে, ভালো ব্যক্তিকে সমর্থন করবে, ভালো ব্যক্তিকে ভোট দিবে, ওই ব্যক্তিটা যদি ভালো কাজ করে, ওই ব্যক্তিটা যত সওয়াবের কাজ করে, ওই ব্যক্তিটা যত ভালো ভালো কাজ করবে, তার সমস্ত কাজের নেকি তার আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ খারাপ কাজের সহযোগিতা করে, খারাপ লম্পটকে সহযোগিতা করে, ওই ব্যক্তিটা যত খারাপ কাজ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের গুনাহগুলো তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনার সমর্থন, আপনার একটা ভোটের মাধ্যমে যদি সে কি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওই ব্যক্তিটা যদি ভালো কাজ করে, কি করে, ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজের সওয়াব আপনার আমল নামায় কি হবে, যোগ হবে। আবার যদি ওই ব্যক্তিটা খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, গান বাজনা করে, ওই যত গুনাহ হবে, ওই গুনার পার্সেন্টেজ আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এজন্য চিন্তা ভাবনা করে কি করতে হবে, সমর্থন করতে হবে। চিন্তা ভাবনা করে আপনি একটা ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান, ও দুনিয়ার মানুষ, তুমি কি চিন্তা করো না যে এমন একটা সময় ছিল যে তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো চিহ্নই ছিল না, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো চিহ্নই ছিল না। আল্লাহ পাক তোমাকে রূহ দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, 100 বছর আগে কেউ ছিলেন দুনিয়াতে? ছিলেন? এখানে কি এমন কোন বীর পালোয়ান আছে যে আমার বয়স 100? আছে কেউ? নাই। 80 বছর 70 বছর থাকতে পারে, 100 বছরের কেউ নাই। তার মানে 100 বছর আগে এই জমিন, এই ফতেহাবাদ ছিল কি ছিল না? এই মাটি ছিল কি ছিল না? 100 বছর আগে যারা ছিল আজকে কোথায় আছে? কোথায় আছে? কবরে আছে। আবার 100 বছর পরে এখানে কে বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম হুজুর 100 বছর পরেও আমি থাকবো? কেউ আছেন? গ্যারান্টি নাই। হায়াত দিলে থাকতে পারেন, কিন্তু জীবনের কোনো কি নাই, গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে যে আপনি বাড়িতে যাবেন, এইটারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো চিহ্নই ছিল না, তোমার তো কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি তোমাকে একটা নাম দিয়েছি, আমি তোমাকে আমার বান্দা বানিয়েছি, আমি তোমাকে নবীর উম্মত বানিয়েছি, আমি তোমার জন্য দুনিয়ার সব কিছু নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি আসার আগে আমার জন্য সূর্য তৈরি করে রেখেছেন, আপনি আমি আসার আগেই আল্লাহ পাক আমার জন্য জমিন তৈরি করে রেখেছেন, ঘর তৈরি করে রেখেছেন, মা বাবা তৈরি করে রেখেছেন, খাবার তৈরি করে রেখেছেন, কাপড় তৈরি করে রেখেছেন। কে? আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ও বান্দা, তুমি আসার আগেই তোমার জন্য সব কিছু আমি নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও বান্দা, তুমি জানোনি এত সুন্দর করে তোমাকে আমি আকৃতি দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, মাথা দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, দাঁত দিয়েছি, এত সুন্দর করে তোমাকে বানিয়েছি। ও বান্দা, তুমি জানোনি কেন বানাইছি তোমাকে? কে বলতেছে? কার কথা? আল্লাহর কথা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও বান্দা, তুমি কি ভুলে গেছো নাকি তোমাকে আমি কেন এই পৃথিবীতে পাঠিয়েছি, কেন তোমার অস্তিত্ব দিয়েছি, কেন তোমার নাম দিয়েছি, কেন তোমার জন্য এই জমিন দিয়েছি, কেন তোমার জন্য আমি আসমান বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, সাগর বানিয়েছি, গাছগাছালা বানিয়েছি, ফল ফ্রুট বানিয়েছি, তোমার জন্য আমি এত কিছু বানাইছি। কেন বানাইছি জানোনি? কে জিগায়? আল্লাহ পাক জিগায়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলে, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, এত কিছু আমি তোমার জন্য বানিয়েছি, আমার উদ্দেশ্য একটাই, আমি তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। কি করব? পরীক্ষা করব। পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে না। পরীক্ষা আপনাকে দিতেই হবে। যেমন ছাত্র তেমন পরীক্ষা। পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? পরীক্ষার নাম শুনলে ভয় পায় এমন ছাত্র আছে না নাই? কিন্তু পরীক্ষা দিতেই হবে, ভয় পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ও আমার বান্দা, তুমি ভয় পাইও না, তুমি নৈরাশ হইও না, তুমি দুঃখ পাইও না, কষ্ট পাইও না, তুমি চিন্তিত হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তুমি পরীক্ষায় সফল হবেই হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, তোমাকে মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। কি হতে হবে? মুমিন হতে হবে। আমাকে ছাত্র হতে হবে, ভালো ছাত্র হতে হবে। স্কুল চলাকালীন যদি কোনো ছাত্র রাস্তায় হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, তখন বলবে তুমি না স্কুলের ছাত্র, কেন তুমি খেলাধুলা করছো? স্কুলের টাইম, যাও স্কুলে যাও, পড়ালেখা করো। বলবে কি? বল, সব মানুষেরাই বলবে। আর যদি স্কুল চলাকালীন স্কুলের ছাত্র না, স্কুলের সে ছাত্র না, যদি সে বাহিরে খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে, দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ কি বলবে নাকি যাও স্কুলে যাও? বলবে? সারাদিন খেললেও তাকে কেউ বলবে না, তাকে কেউ নিষিদ্ধ করবে না, কারণ সে স্কুলের ছাত্র না। আমরা সবাই স্কুলের ছাত্র হতে চাই কি চাই না? আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? আমরা সবাই মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ পাক বলে, যদি তুমি খাঁটি মুসলমান হতে পারো, যদি তুমি মুমিন হতে পারো, যদি তুমি মুসলমান হতে পারো, স্কুলের ছাত্র হতে পারো, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই।
আল্লাহ পাক তোমাকে সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আশা দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছে। ওই সফল যদি আমরা হতে চাই, ওই সাকসেস যদি আমরা হতে চাই, তাহলে প্রেসক্রিপশন আছে না নাই? প্রেসক্রিপশন আছে না নাই? গাইড আছে না নাই? দিক নির্দেশনা আছে না নাই? ওই দিক নির্দেশনার নাম কি? ওই দিক নির্দেশনার নাম হচ্ছে কোরআন। নাম কি? কোরআন। এই কোরআনটা যদি আমরা পড়তে পারি, এই কোরআনটা যদি আমরা শিখতে পারি, এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, তাহলে এই কোরআন আপনাকে আমাকে সুজা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিয়েছেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নেতাকে, তোমার নবীকে, তুমি কার আদর্শ মেনেছো? কার আদর্শ মেনেছো? কার আদর্শ তুমি অন্তরের মধ্যে লালন করেছো? কার জন্য তুমি সমাজে কাজ করেছো? কার জন্য করেছো? অথচ আমি একজন তোমার নেতা বানিয়ে পাঠিয়েছি, যিনি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য নেতা এবং আদর্শ। সুবহানাল্লাহ বলেন। নেতা কি পাঠিয়েছে? নেতা কে বানাইছে? আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি একজন আদর্শ পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য আমি একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য একজন আমি আদর্শ উত্তম চরিত্রবান মানুষ পাঠিয়ে দিয়েছি। তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, দল নেতা, সব কিছুর চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। যদি তোমরা তাকে পৃথিবীর সব কিছুর চেয়ে তাকে বেশি ভালোবাসতে পারো, তাহলে তিনি তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। শিক্ষক, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমানের নেতা বেনামাজি হতে পারে না। কোন মুসলমানের নেতা ইহুদি খ্রিস্টান মুশরিক হতে পারে না। মুসলমানের নেতা হবে একজন। কয়জন? একজন। সবার নেতা একজন, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 বছর পর পর, 10 বছর পর পর, 15 বছর পর পর নেতা পরিবর্তন করে, আছে না নাই? একজন মুসলমান চরিত্রবান মানুষ, বিবেকবান মানুষ কখনো নেতা পরিবর্তন করতে পারে না। 5 বছর এই নেতা, আবার 10 বছর এই নেতা, আবার 15 বছর ওই নেতা পরিবর্তন করে তোমার আদর্শ তুমি কখনো বিক্রি করতে পারো না। এমন একজনকে আদর্শ বানাতে হবে, এমন একজনকে নেতা বানাতে হবে, যিনি জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলে নাই, তিনি জীবনে মানুষকে কখনো কষ্ট দেয় নাই। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আপনি যদি নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মানেন,
রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি আপনি কোনো মানুষের আদর্শ মানেন, অন্তরের মধ্যে লালন করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এই জমিনের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে জুতার বাড়ি করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করবে। কারণ আপনি নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর দল বাদ দিয়ে আপনি বেনামাজি, লম্পট, দুর্নীতিবাজ, চোর, ডাকাতকে নেতা বানিয়েছেন। কাকে বানিয়েছেন? আপনাকে সহ, নেতাকে সহ কাল হাসরের ময়দানে একসাথে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই দল, নেতা এবং কর্মী সহ একসাথে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। দল, নেতা এবং কর্মী সহ একসাথে ডাকবেন, গ্রুপ গ্রুপ ডাকবেন, একা একা ডাকবে না। বলবে অমুক দল আসো, নেতাকে, কর্মীকে। নেতা নামাজি, কর্মী নামাজি, ইসলামের পক্ষে কাজ করত নাকি শয়তানের পক্ষে কাজ করত? যাও নেতা এবং কর্মী সহ সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। অমুক দল আসো, নেতাকে, কর্মীকে। নেতা নামাজি, কর্মী নামাজি, কোরআনের পক্ষে কাজ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানত, যাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখো না আমি এই আসমান এবং জমিনকে কিভাবে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি? সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। সুবহানাল্লাহ বলেন। এবং পৃথিবীর সমস্ত কিছু তোমার খেদমতে নিয়োজিত। কার খেদমতে? খেদমতে নিয়োজিত। এই জমিন তোমার জন্য নিয়োজিত, আসমান তোমার জন্য নিয়োজিত, দু চোখে জাহের বাতেন সব কিছু তোমার জন্য নিয়োজিত। আর তুমি নিয়োজিত থাকবে আমার জন্যে। সুবহানাল্লাহ। কার জন্য নিয়োজিত থাকবে? আল্লাহর জন্য নিয়োজিত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কিভাবে আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে নামাজ ছেড়ে দাও? তুমি কিভাবে কোরআন পড়া ছেড়ে দাও? তুমি কিভাবে রাসূলকে বাদ দিয়ে নেতাকে বেশি ভালোবাসো? কিভাবে তুমি রাসূলের আদর্শ বাদ দিয়ে, পবিত্র বাদ দিয়ে পচা গন্ধ মাকড়সার জালের মতো দুর্বল বলেছে আল্লাহ পাক ওই নেতার আদর্শগুলো, যেগুলো হারিয়ে যায় 2 দিন পর পর। কেন তুমি রাসূলের আদর্শ বাদ দিয়ে ওই নেতার মাকড়সার জালের মতো দুর্বল আদর্শকে গ্রহণ করেছো? ও বান্দা, কিভাবে তুমি আমার নাফরমানি করো, অথচ তোমার জন্য আমি একজন আদর্শবান নেতা পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, তুমি কিভাবে আমার সাথে কুফরি করো, তুমি কিভাবে আমার নাফরমানি করো, অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি তো ছিলে একটা নাপাক বীর্য, তুমি তো ছিলে রক্ত, তুমি তো ছিলে গোশত, তুমি তো ছিলে মাংস। আল্লাহ পাক বলে, আমি তোমার মধ্যে রূহ ফুঁক করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? রূহ দিয়েছি। আমি তোমাকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে মায়ের গর্ভে সুন্দর করে আকৃতি দিয়েছি। আমি তোমার জন্য মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমাকে
মায়ের পেট থেকে সুন্দরভাবে দুনিয়ায় আসার সিস্টেম করে দিয়েছি। যখন তোমার দাঁত ছিল না, তখন নরম নরম মায়ের বুক থেকে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। আবার যখন তোমার দাঁত উঠেছে, ওই পুরান দুধ দাঁতগুলো আমি কি করে দিয়েছি, ফেলে দিয়েছি। শক্ত দাঁত দিয়েছি যেন তুমি গোস্ত খাইতে পারো, মাছ খাইতে পারো, হাড্ডি চাবাইয়া চাবাইয়া, এবং নারিকেল খাইতে পারো, পেয়ারা কমলা খাইতে পারো। সুবহানাল্লাহ। আবার যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, এই দাঁতগুলো আস্তে আস্তে আবার কি হয়ে যায়, পড়ে যায়। ও বান্দা, এক সময় তোমার শরীরের চামড়াগুলো ডিল হয়ে যাবে, রক্তের কোনো পাওয়ার থাকবে না, তোমার কোনো শক্তি থাকবে না। ও বান্দা, তোমাকে আমি এত সুন্দর করে বানিয়েছি, এত কিছু দিয়েছি, তুমি কিভাবে আমার সাথে কুফরি করো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি তো ছিলে মৃত, আমরা কি ছিলাম? মৃত ছিলাম। ফাহইয়াকুম, আল্লাহ পাক বলে, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে রূহ দিয়েছি, আমি তোমাকে নিঃশ্বাস দিয়েছি। ফাহইয়াকুম, আবার একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাবে? কোথায় পালাবে? পালানোর জায়গা আছে? উপরে যান, আসমান। আসমান কার হুকুম? আসমান কার হুকুম মানে আসমানে কার রাজত্ব চলে? আপনি জমিন ছিদ্র করে একেবারে জমিন ছেড়ে চলে যান। ওই জমিনের নিচে আরো জমিন আছে না নাই? জমিন কয়টা? 7টা। আসমান কয়টা? 7টা। আপনি যদি 7 জমিন ফেদ করে নিচে চলে যান, ওইখানে রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি কোথায় যাবে? যেখানেই যাবে ওইখানেই আমার রাজত্ব। ও বান্দা, তুমি মেনে নাও, তুমি স্বীকার করে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো হুকুম মানবো না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো আদর্শ আমরা গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। হুকুম মানতে হবে কার? আদর্শ মানতে হবে কার? রাসূলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ কখনোই মানা যাবে না। যদি আপনি মানেন, আপনি পৃথিবীতেই মৃত্যুর আগেই অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। তার প্রমাণ বাস্তবতা আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে যতই নেতা এসেছিল, যারাই রাসূলের আদর্শ বাদ দিয়ে দল গঠন করেছে, তাদের ইতিহাস ভালো হয় নাই। কি হয় নাই? ভালো হয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আজকের মাহফিল থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কখনো কোনো খারাপ জিনিসকে সমর্থন করব না। আমি কখনো কোনো খারাপ ব্যক্তিকে কি দেব না? সমর্থন করব না, ভালোবাসবো না। কি করব না? সমর্থন করব না, তার পক্ষে কথা বলবো না, তাকে সমর্থন করব না। সমর্থন করতে হবে, ভালোবাসতে হবে ভালো মানুষকে। কাকে ভালোবাসতে হবে? ভালো মানুষকে হবে। আল্লাহ রাসূলকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কাকে বলে? ভালো করে এদিকে তাকান। মনোযোগ আছে? আছে মনোযোগ? খারাপ লাগতেছে? অহংকার কাকে বলে? আপনারাই বলেন, অহংকার কাকে বলে? আপনি বলবেন, আমি বলবো, সাধারণভাবে বলবো, যে ব্যক্তি একটু ভালো ভালো পোশাক পরে, একটা সুন্দর একটা ঘর বানিয়েছে, ভালো রং করেছে, গাড়ি দিয়ে চলাফেরা করে, শুটিং শাটিং করে, সে ব্যক্তি কি? অহংকারী। কাউকে সালাম দেয় না, সে কি? অহংকারী। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে কি? অহংকারী। মূলত সেটা কি? অহংকারী। কিন্তু আল্লাহ রাসূল বলে না, এটাকে অহংকারী বলে না। অহংকার হচ্ছে ওই জিনিসটা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে
রাসূলকে বাদ দিয়ে অন্য কোন তাগুতকে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন, আজকের এই মাহফিল থেকে যদি একটা জিনিস আপনি বুঝতে পারেন, তাহলে এটাই আপনার জন্য, আমার জন্য হেদায়েতের, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অহংকার, অহংকার হচ্ছে পতনের মূল। যারাই অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে জমিনে শাস্তি দিয়েছেন, জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারাই অহংকার করেছে, তাহলে অহংকারের সংখ্যা কি? অহংকার বলতে এটা নয় একজন সুন্দর বাড়ি বানিয়েছে, একটা সুন্দর বাড়ি আপনার পরিবার নিয়ে, ছেলে মেয়ে স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে সুন্দরভাবে পর্দার সহিত থাকার জন্য একটা ঘর দরকার আছে না নাই? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলে এটা অহংকার নয়। আল্লাহ রাসূল বলে ভালো পোশাক পরেছে, দামি দামি পোশাক পরেছে, এটা অহংকার নয়। ভালো ভালো খাবার খায়, এটা অহংকার নয়। ভালো গাড়ি ব্যবহার করে, এটা অহংকার নয়। লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, এটা অহংকার নয়। অহংকার সে বড়লোক হতে পারে, গরিবও হতে পারে। একজন কৃষক, সেও অহংকার হতে পারে যখন সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য কারো হুকুম মানবে, অন্য কারো তাবেদারি করবে। অহংকারীর সংখ্যা বুঝতে পেরেছেন? অহংকার কারা? অহংকারী কারা? যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে কোন তাগুতের হুকুম মেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে কোন বেনামাজি, লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ, চাঁদাবাজের আদর্শ গ্রহণ করেছে। ওই লোকগুলো কি অহংকারী। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সুবহানাল্লাহ বলেন। স্মরণ করেন ওই সময়ের কথা, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা। ওয়াইদ মানে স্মরণ করেন। ক্বালা রাব্বুকা, যখন আমি বললাম, লিল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো। কি করো? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সবাই তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে। হুকুম মানছে কার? কার হুকুম মানছে? ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলে, ও নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম। সমস্ত ফেরেশতা, আসমান জমিনে কোটি কোটি ফেরেশতা রয়েছে, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। জান্নাতে আমরা তাদেরকে দেখবো, তারা আমাদেরকে দেখবে না। স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা করো। ইসজুদু, সবাই সেজদা করলো। আবা, আবা কি? আবা অস্বীকার করলো। ওয়াস্তাকবার, অহংকার করলো। কেডা? একজন। আবা মানে ওয়াহিদ, এক বচন। উসজুদু মানে বহু বচন। ভালো করে খেয়াল করেন। সবাই আল্লাহ তাআলার হুকুম মেনে নিল, একজন অস্বীকার করলো। ওয়াস্তাকবার মানে অহংকার করলো। ওই ব্যক্তিটার নাম কি? ওই পিশাবের নাম কি? কে? ইবলিস। কে? ইবলিস কি করছে না? সেজদা করে নাই। আল্লাহ পাক বলে নাই সেজদা করে নাই, আমার হুকুম মানে নাই, এটা বলে নাই। আল্লাহ পাক বলে সে অহংকার করছে। কি করছে? অহংকার করেছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আমার হুকুম না মানার কারণে সে অহংকার করেছে, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে অহংকারের সংখ্যা কি? অহংকারের সংখ্যা ভালো ভালো খাবার খাওয়া অহংকার নয়।
ভালো ভালো পোশাক পরা অহংকার নয়, ভালো ব্যবসা করা, ভালো চাকরি করা, ভালো বাড়িতে থাকা, ধন সম্পদের মালিক হওয়া হালাল ভাবে, এটা কোনো কিনা অহংকার নয়। অহংকার হচ্ছে কোনটা? আল্লাহর হুকুম অমান্য করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। আজান হওয়ার পরেও যারা নামাজে যায় না, আল্লাহর হুকুম মানে না, সে কি করলো? অহংকার করলো। কোরআন থাকা সত্ত্বেও যারা কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাইলো না, সে কি করছে? অহংকার করেছে। যারা গান বাজনা করলো তারা কি করেছে? অহংকার করেছে। যারা সুদ খাইলো সে কি করেছে? অহংকার করেছে। যারা ঘুষ খাইলো, দুর্নীতি করলো, চাঁদাবাজি করলো, বৈষম্য করলো, তারা কি করেছে? অহংকার করেছে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক বলে অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার কি? যারাই অহংকার করেছে, অহংকার করে কথা বলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, দেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছে। ঠিক কিনা? কি করেছে? অহংকার। অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছেন। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছেন। আবু জাহেল অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। তাহলে অহংকার মানুষের পতনের মূল। আল্লাহ পাক বলে অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কি? আমার চাদর। এই চাদর নিয়ে তোমরা টানাটানি কইরো না। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, ওই ব্যক্তির সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তাহলে অহংকার কিসের মূল? পতনের মূল। আপনাকে শেষ করে দিবে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে দুইটা জিনিস করার কারণে। কয়টা? শয়তান পথভ্রষ্ট হয়েছে, শয়তান জাহান্নামী হয়েছে, অভিশপ্ত হয়েছে দুইটা জিনিস করার কারণে। কয়টা? দুইটা। একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে হিংসা। কি করেছিল? হিংসা করেছিল। শুধু আমার দলের লোকেরাই ভালো, আমার দলের লোকেরাই শুধু কি পাবে? চাকরি পাবে, আমার দলের লোকেরাই টেন্ডার পাবে, আমার দলের লোকেরাই একমাত্র কি হবে? দেশ প্রেমিক হবে, আর বাকি সব কি? রাজাকার। সেটা কি করেছিল? হিংসা করেছিল, অহংকার করেছিল। কার মতো? শয়তানের মতো। আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনি যদি আল্লাহর হুকুম না মেনে শয়তানের হুকুম মানেন, নবীজির আদর্শ না মেনে যদি কোনো বেনামাজি লম্পট মুশরিকের আদর্শ মানেন, তাহলে আপনাকেও আল্লাহ পাক শয়তানের মতো অভিশপ্ত করবেন, লাঞ্ছিত করবেন, পথভ্রষ্ট করবেন। আপনার ঠিকানা করে দিবেন জাহান্নাম। কি করে দিবেন? জাহান্নাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়ানযুরিল ইনসানু ইলা তুআমি। তোমরা কি দেখো না তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ফালইয়ানযুরিল ইনসানু ইলা তুআমি আন্না সুবহানাল মা সাব্বা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই খাবারগুলো আমার পক্ষ থেকেই উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। আপনার পকেটে টাকা আছে, আপনি ফাতেহাবাদ বাজারে গেলেন, কিন্তু দেখলেন কোনো শাকসবজি নেই। কি নেই? শাকসবজি নেই। দোকানে কোনো তরকারি নেই, চাউল নেই, ডাল নেই, ময়দা নেই, আদা নেই, তেল নেই, কিছুই নেই। কি হলো? আসে নাই। কি? আসে নাই। পকেটে টাকা আছে, আপনি নিমসার চলে গেলেন বা বড় বাজার ক্যান্টনমেন্ট কোথাও চলে গেলেন, পকেটে টাকা আছে,
ওইখানে গিয়ে দেখলেন কিছুই শাকসবজি নাই। কুমিল্লা গেলেন, নাই। যাত্রাবাড়ি গেলেন, কারণ বাজার গেলেন, নাই। কেন নাই? উৎপন্ন বন্ধ। কি উৎপন্ন করে দেয় কে? উৎপন্ন কে করে দেয়? আল্লাহ পাক বলে, আমি যদি জমিনকে নির্দেশ করতাম, ও জমিন উৎপন্ন বন্ধ করে দাও, তাহলে তোমরা কিভাবে শাকসবজি পাইবা, কিভাবে তোমরা রিজিক পাইবা? আমি যদি পানিকে বলি, ও পানি আসমান থেকে নাজিল হইও না, ও পানি তুমি মাটির নিচ থেকে উঠো না, তাহলে তোমরা কি খেয়ে বাঁচবে? আল্লাহ পাক বলে, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমি, ও দুনিয়ার মানুষ, তোমরা কি তোমাদের রিজিকের দিকে অবলোকন করো না? তোমরা কি এগুলোর দিকে তাকাও না? এগুলো তাকাও আর আমার নেয়ামতকে স্বীকার করে নাও, আমার ইবাদতকে স্বীকার করে নাও, আদর্শ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা মেনে নাও, তাহলে দুনিয়াতেও সফল হয়ে যাবে, কবরেও তোমরা আযাব থেকে মুক্তি পাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমি তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক বলে, তোমাদেরকে আমি আযাব দিয়ে কি লাভ হবে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে জাহান্নামে দিলে আমার কি লাভ হবে? ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, ও আমানতুম, এবং আমার উপর এবং আমার রাসূলকে তোমরা নেতা মেনে নাও, হুকুম মেনে নাও, তাহলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব, আমি তোমাদেরকে জান্নাতের বাসিন্দা দিয়ে দেব এবং জান্নাতের সব নেয়ামতগুলো তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। কি করে রেখেছি? এখন তো শীতকাল, ঠিক কিনা? শীতকাল কিনা? শীতকালের কিছু আমল আমরা জানি নাই। শীতকালের দিন বড় না ছোট? ছোট। আর রাত্র বড়। শীতকাল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহলান সাহলান। সুবহানাল্লাহ। কি বলতেন? আহলান সাহলান। শীতকালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। শীতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাত কি ছোট না বড়? বড়। আর দিনের বেলা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দিন ছোট, রোজা রাখতে কি কঠিন না সহজ? সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? 2 দিন। সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সোমবারে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। ও আমার উম্মতেরা, তোমরাও যদি আমার আদর্শ মানো, তোমরাও যদি আমাকে ভালোবাসো, তোমরাও সোমবারে রোজা রাখো। কারণ তোমাদের নেতা, তোমাদের আদর্শ, তোমাদের নবী এই সোমবারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সোমবারে আমরা রোজা রাখার কি করব? চেষ্টা করব। রোজার মধ্যে উপকার আছে না নাই? উপকার আছে না নাই? শুধু লাভ আর লাভ। এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীরাই আল্লাহর দিকে ডেকেছেন। সবাই রোজা রেখেছেন, সবাই বিবাহ করেছেন, সবাই কালেমার জন্য কাজ করেছেন, সবাই বাধার সম্মুখীন হয়েছেন। কি হয়েছেন? সবাই বাধার সম্মুখীন হয়েছেন, সবাই কষ্ট করেছেন। কিসের জন্যে? আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে। সবাই জেল কেটেছেন, সবাই কষ্টের জিন্দেগি কাটিয়েছেন এই দ্বীনের জন্য, কালেমার জন্য। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমরা যত নবী এসেছি সকলের অসুখ হয়েছে, সকলের শরীর খারাপ হয়েছে, কিন্তু একজন নবীর শরীর কখনো খারাপ হয় নাই, সব সময় সুস্থ ছিল। কি ছিল? সুস্থ ছিল। কেন জানুনি? কারণ তিনি সারা জীবন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তার নামটা কে বলতে পারবেন? কে বলতে পারবেন? তিনি সারা জীবন রোজা রেখেছিলেন।
কেউ কেউ ছিল 6 মাস রোজা রেখেছিল, আবার 6 মাস রোজা রাখেন নাই, আবার কেউ কেউ পুরা 1 মাস রোজা রাখতেন, আবার কেউ কেউ 15 দিন রোজা রাখতেন। কিন্তু একজন নবী ছিলেন, তিনি সারা জীবন রোজা রাখতেন, রাতের বেলা কিছু খাইতেন। তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা জানোনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো অসুস্থ হয় নাই, কোনো খারাপ লাগে নাই, কারণ তিনি রোজা রেখেছিলেন। রোজা মানুষের শরীরকে সুস্থ রাখে। সুবহানাল্লাহ। তোমরাও রোজার অভ্যাস করো। রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কিসের থেকে বাঁচায়? রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। রোজা রেখে কেউ মিথ্যা কথা বলে না, রোজা রেখে কেউ গীবত শিকায়েত করে না, রোজা রেখে কেউ চুরি করে না, রোজা রেখে কেউ কারো ক্ষতি করে না, কারণ সে বলে আনা সোয়াইমুন, আমি রোজাদার। ঠিক কিনা? যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, তোমার ক্ষতি করতে আসে, তখন তুমি বলে দিবা আমি ঝগড়া করব না, আমি গালিগালাজ করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি কি? রোজাদার। এবং তোমরা বৃহস্পতিবারে রোজা রাখবে, কারণ আমিও বৃহস্পতিবারে রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে সন্ধ্যার সময়, কখন? সন্ধ্যার সময় আল্লাহর কাছে আপনার সারা সপ্তাহের আমলগুলো পৌঁছানো হয়। ও আমার উম্মতেরা, আমার আমলগুলো, আমার সব ভালো ভালো কাজগুলো আমার রবের কাছে যখন পৌঁছানো হবে, ওই সময় আমি রোজা রাখি যেন আল্লাহ পাক আমার আমলগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কি করে নেয়? কবুল করে নেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? 2 দিন রোজা রাখতেন, সোমবারে এবং বৃহস্পতিবারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে বেশি বেশি রোজা রাখতেন এবং রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। শীতের সময় ফল ফ্রুট শাকসবজি কম না বেশি? বাজারে শাকসবজি বেশি না? শীতকালে খাবার কম না বেশি? শীতকালে একটু বেশি খাবার হয়, খিদেও একটু বেশি লাগে। এগুলো কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ রাসূল বলেন এই শীতকালটা হচ্ছে গনিমত। শীতকালটা কি? গনিমত, ইবাদতের মৌসুম। গনিমত বলা হয় যুদ্ধের পর যে সামানাগুলো পাওয়া হয়। কি হয়? যুদ্ধের পর যে সামানাগুলো, ধন সম্পদগুলো থেকে যায়, ওই ধন সম্পদকে বলা হয় গনিমত। আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল 71 সালে, যুদ্ধের পর এই পাকিস্তানিদের যেই বন্দুক, পিস্তল, ওয়েফার যত কিছু আছে, এগুলো তারা রেখে কিন্তু পালিয়ে গিয়েছিল। ঠিক কিনা? যেগুলো ছিল যুদ্ধের পর, এখন ওইগুলোর মালিক কারা? বাংলাদেশের মানুষ। কারা? বাংলাদেশের মানুষ। কিন্তু 8 মাস 9 মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ওই পাকিস্তানিদের রেখে যাওয়া ধন সম্পদগুলো, কামানগুলো সবগুলো ইন্ডিয়া নিয়ে গেছে। কি নিয়ে গেছে? ইন্ডিয়া নিয়ে গেছে। তাহলে এগুলো কোথায়? বন্ধু রাষ্ট্র নিয়ে গেছে। বন্ধু কি নেয় না দেয়? নেওয়ার বেলা আছে, দেওয়ার বেলা নাই। কিচ্ছু দিতে রাজি না, নিতে হবে। শুধু আমাকে দাও, তাহলে তুমি ভালো। এরকম বন্ধুর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী। ঈমানদার তো সবাই বলে আমি ঈমানদার, ঠিক কিনা? কিন্তু প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যারা বলে আমি আল্লাহ তাআলাকে মেনে নিলাম এবং রাসূলকে নেতা হিসেবে মেনে নিলাম। সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সব সময় সুবিধায় অসুবিধায় কাকে মেনে নিলাম? আল্লাহ তাআলাকে মেনে নিলাম এবং রাসূলকে নেতা হিসেবে মেনে নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
যারা ঈমানের দাবিতে সত্যবাদী, কোনো মুনাফিক নয়। কি নয়? মুনাফিক নয়। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে মুনাফিক আছে না নাই? এদিকেও আবার ওই দিকেও। আল্লাহ পাক বলে মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা হচ্ছে দুদুল্যমান। মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহ, কখনো কখনো মুসলমানদের সাথে, আবার কখনো কখনো মুশরিকদের সাথে, আছে না নাই? তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের চরিত্র হবে একটাই, লক্ষ কোটি টাকা দিলেও সে তার ভোটকে বিক্রি করবে না। 500 টাকার কাছে কখনো সে তার ভোটকে বিক্রি করবে না। একটা চেয়ারের জন্য তার আদর্শকে বিক্রি করবে না। তাকে যদি মেরেও ফেলা হয়, তাকে যদি আগুনে নিক্ষিপ্ত করা হয়, তার গলার মধ্যে যদি ফাঁসির রশিও ঝুলানো হয়, তাকে যদি যাবজ্জীবন দেওয়া হয়, তারপরে আল্লাহ রাসূলের আদর্শ থেকে কখনো সে নড়বে না। মৃত্যুবরণ করবে, তারপরেও নড়বে না। মুনাফিকের মতো দেশ ত্যাগ করে পালিয়ে যাবে না। মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ পাক বলে তাদের ঈমানটা হচ্ছে দোদুল্যমান। আহা উলা ইলা ওয়ালা আহুলা, তারা কখনো এদিকে আবার কখনো ওই দিকে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রাসূলের পিছে নামাজ পড়তো, রাসূলের সাথে দাওয়াতি কাজে যাইতো, রাসূলের সাথে জিহাদেও যাইতো, আবার গোপনে গোপনে আবু জাহিলের কাছেও তারা বসে বসে মিটিং করতো, আছে না না? এগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিকের লক্ষণ 3টা। কয়টা? 3টা। 1 নম্বর চরিত্র হচ্ছে মুখে একটা, অন্তরে আরেকটা। 2 নম্বর চরিত্র হচ্ছে বলে একটা, করে আরেকটা। 3 নম্বর চরিত্র হচ্ছে ওয়াদা করে বড় খেলাফ করে। আরেকটা চরিত্র হচ্ছে যখন কথা বলে শুধু গালিগালাজ করে প্রতিপক্ষকে, শুধু প্রতিপক্ষের বদনাম। তোমার দলের কর্মসূচি কি? তুমি কি ভালো কাজ করেছ? তুমি তোমার কর্মীকে কি ভালো শিখিয়েছ দেশের জন্য, মানুষের জন্য, এগুলো বলো। উমক দল এটা করছে, শুধু এটা নিয়েই গীবত শেখায়েত, আছে না নাই? আল্লাহ পাক বলে মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা নিজেরাই জানে আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ, আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ। আমরা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারি, ঠিক কিনা? কারণ উলজা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যের বিজয় হবে আর অসত্যগুলো সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সত্যের কি হবে? জয় হবে, বিজয় হবে, হতে হবে, হবে। সত্যের কি হবে? জয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা নৈরাশ হইও না। তুমি তো আমার বান্দা। কার বান্দা? আমার বান্দা। আর যদি তুমি রাসূলকে আদর্শ মানতে পারো, তাহলে কবরে কোনো ভয় নাই। রাসূলকে যদি তুমি আদর্শ মানতে পারো, নেতা মানতে পারো, রাসূলের সুন্নাত দিয়ে যদি তুমি জীবনটা খেলাতে পারো, রাসূলের দাড়ি, রাসূলের টুপি, রাসূলের সুন্নাত তরিকায় মেসওয়াক করা, রাসূলকে নেতা মানা, রাসূলের সুন্নাত প্রত্যেকটা জীবনের পরোক্ষভাবে পালন করতে যদি তুমি পারো, হাসরের ময়দানে রাসূল তোমাকে খুঁজে বাইর করবে, রাসূল তোমার হাত ধরে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের শাফায়াত আমরা চাই কি চাই না? চাই। আল্লাহ রাসূল বলে যুক মিন্না, এমন কিছু কিছু উম্মত থাকবে যাদেরকে আমি হাসরের ময়দান থেকে দূরে সরিয়ে দেব। জুল মিন্না, দূর হয়ে যাও। ফেরেশতারা লাঠি লইয়া দাঁড়াইয়া থাকবো, তাদের গিরাই গিরাই শুধু পিটবো। বলবে দুনিয়াতে তুমি বেনামাজি, দুশ্চরিত্র, লম্পট, ইসলাম বিদ্বেষী নাস্তিক নেতার পিঠে ঘুরছো, আর এখন তুমি নবীজির দলে আসছো। ফেরেশতারা লাঠি দিয়ে গিরাই গিরাই পিটবে। আল্লাহ রাসূল বলে কেমনে পিটবে জানোনি? কিভাবে তাড়িয়ে দিবে জানোনি? অপরিচিত কোন গরু যখন কোন মালিকের পুকুরে এসে পানি খায়, পুকুরের মালিক যেইভাবে ওই গরুকে, ওই ছাগলকে তাড়িয়ে দেয়, দূর হ দূর হ,
ঠিক তেমনি ভাবে আমি হাসরের ময়দানে ওই সমস্ত মুনাফিক উম্মত গুলোকে আমার কাছ থেকে তাড়িয়ে দেব। কি করব? তাড়িয়ে দিবে। সহিহ হাদিস। জুল মিন্না ও ফেরেশতারা তাদেরকে পিটে পিটে এই হাসরের ময়দান থেকে, আমার কাছ থেকে, আমার দল থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও। কারণ তারা আমার স্লোগান দিত না, আমার আদর্শ মানত না। আদর্শ মানত কার? মুশরিকের, মুনাফিকের, বেনামাজির, দুর্নীতিবাজের, চাঁদাবাজদের আদর্শ মানত। জানার পরেও রুটির জন্য, টাকার জন্য আজকে তারা আমার শাফায়েত পাবে না। তাদের নেতা সহ তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তখন নেতাকে ধরবে, ও নেতা, তোর কথা শোনার জন্য আজকে জাহান্নামে এসেছি। তুই তো কোনোদিন কোরআনের কথা বলিস নাই, নামাজের কথা বলিস নাই, ভালো ভালো কাজ করার জন্য বলিস নাই, শুধু বলেছিস চাঁদাবাজি করতে, দুর্নীতি করতে, বৈষম্য করতে, গান বাজনা করতে। তোমার কথা শোনার কারণে জাহান্নামে এসেছি। তখন নেতা বলবে, আমি কি জান্নাতে গেছি নাকি? আমিও তো কই আছি, জাহান্নামে আছি, তোমাদের সাথেই তো আছি। স্লোগান দেয় না? আমার নেতা, তোমার নেতা, আমার নেতার চরিত্র পচা, দুর্গন্ধময়। কোন চরিত্রবান ব্যক্তিকে কোন মুসলমানের সন্তান নেতা বানাতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার, একমাত্র পবিত্র হচ্ছে, একমাত্র মাসুম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনে কোনো কলঙ্কের দাগ নেই। আপনি যদি আদর্শ মানতে চান, তাকেই মানতে হবে। তাকে কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আজান যখন হয়ে যাবে, নামাজ পড়তে হবে। কোথায় যেতে হবে? আপনি নামাজে গেলেন না, আপনি কি করেছেন? অহংকার করছেন। কি করছেন? অহংকার করছেন। কার মতো? শয়তানের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আমি কখনো অহংকার ব্যক্তিদেরকে পছন্দ করি না। কি করি না? অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না কে? আল্লাহ পাক পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে একজন নেতা পেয়েছি, আমরা যে একজন রাসূল পেয়েছি, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, আমরা আমাদের পরিচয় জানি না, আমাদের কত সম্মান, আমাদের কত মর্যাদা, আমরা এটা বুঝি না। যদি বুঝতাম তাহলে রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করতাম না। রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন। আর কোন মানুষের আদর্শ 10 বছর, 15 বছর, 20 বছর পর এটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কিন্তু রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ওরফানা লাকা যিকরা। আল্লাহ পাক রাসূলের সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। আবু জাহেল বলেছিল, ও মুহাম্মদ, তুমি তো নির্বংশ। আল্লাহ পাক তোমাকে সন্তান দিয়েছে 3টা, আবার এগুলো নিয়ে গেল, গালি দিল। কি হলো? তুমি তো নির্বংশ। 20 বছর, 50 বছর, 100 বছর পর তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে আমি কাউসার দান করলাম, যে এই কাউসারের পানি একবার পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। এই কাউসার, হাউজে কাউসারের পানি আমরা রাসূলের হাত থেকে পান করতে চাই কি চাই না? তাহলে নেতা মানতে হবে কাকে? আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামসা নেহি। এটা কোনো সাধারণ বিষয় নয় যে খেলাধুলা করলাম,
বিকেলবেলা সব ফেলে চলে আসলাম। কোনো নরমাল বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার আদর্শ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ তাআলাকে দেখা যায়? দেখা যায়? আল্লাহ তাআলা থাকবে কোথায়? অন্তরে। কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি জিকির করবেন, মৃত্যুর সময় আপনার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদাম বিক্রেতা রেল স্টেশনে, বাস স্টেশনে বাদাম বিক্রি করে। কি বলে? বাদাম, বাদাম, বাদাম। যখন রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে বলে বাদাম, বাদাম। একজন কালেমাওয়ালা, তার অন্তরে যখন সব সময় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা করতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, চাকরি করতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সংসার করতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাম্পত্য জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, রাজনৈতিক জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, সমাজতন্ত্র জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ। রাজনৈতিক জীবনে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ নাই? নাই। রাজনীতিটা কি খারাপ জিনিস নাকি যেখানে আল্লাহ থাকবে না, আল্লাহ রাসূল থাকবে না? রাজনীতি তো পবিত্র জিনিস, ভালো জিনিস, কিন্তু আমাদের দেশে এটাকে খারাপ বানাই ফেলছে। এজন্য আমরা মনে করি হুজুর কেন রাজনীতি করবে, অথচ রাজনীতি করার কথা ছিল হুজুররা, আলেমরা, শিক্ষিত মানুষেরা, সমাজের সবচেয়ে ভালো মানুষরা নেতা হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে গেছে, ভালো মানুষরা রাজনীতি থেকে সরে গেছে। কারণ রাজনীতিটাকে আমরা কি বানিয়ে ফেলেছি? অপবিত্র বানিয়ে ফেলেছি।